যখন কোনো সন্তান তার মাকে বলে যে মা তোমাকে একটা সারপ্রাইজ দেবো, সেই মাটার মনে একটা অদ্ভুত আনন্দ হয়। এটা যারা মা তারাই একমাত্র বুঝতে পারবে। এই আনন্দের কোনো ভাগ হয় না। কিন্তু সেই মা এমন এক মা যদি হয় যে তার নিজের সন্তানকে একেবারে নিজেই মানুষ করেছে, বলতে পারেন সিঙ্গেল মাদার। কিন্তু এই সিঙ্গেল মাদার এটা ভারতীয় সমাজে খুব একটা অ্যাকসেপ্টেড হয় না যদি না তার হাজব্যান্ড কোনোভাবে মারা গিয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে আজকে যে নারীর কথা বলছি, যে মায়ের কথা বলছি, তার নাম হচ্ছে নীলিমা। সে থাকে হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে। তার লাইফটা প্রচণ্ডই ট্র্যাজিক। তার বিয়ে হয়, বিয়ের পর সমস্ত কিছুই ভালো চলতে থাকে। কিন্তু একটা সময় স্বামী এবং স্ত্রীর মধ্যে বনিবনা ঠিকঠাক হয় না। এর মাঝেই নীলিমার হয়ে যায় টুইন বেবি। তাদের নাম রাখা হয় হার্দিক এবং আরেকজনের নাম রাখা হয় দীপশিখা। এতে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হওয়ার কথা ছিল, কিন্তু সেই ভালোটা আর হতে পারেনি। আরও কয়েক বছর পর শেষমেশ নীলিমা এবং তার হাজব্যান্ডের মধ্যে ডিভোর্স হয়ে যায় এবং এই ডিভোর্সটা নীলিমাকে ভেঙে ফেলে। কিন্তু ভেঙে ফেলার পরেও সে নিজেকে ভাঙতে দেয়নি। কেন? তাকে দুটো সন্তান মানুষ করতে হবে। নীলিমা ওয়ার্কিং লেডি ছিল, সে ইন্স্যুরেন্সে চাকরি করতো, সেখান থেকে মোটামুটি একটা ভালো পয়সা ইনকাম করতো। বর্তমান যুগে আপনারা কম বেশি দেখবেন যে যেখানেই ডিভোর্স হচ্ছে সেখানেই নারীরা বড় বড় অ্যামাউন্টের অ্যালিমনি চাইছে। অ্যালিমনি চাওয়াটা মোটেও পাপ না, এটা তার অধিকার। কিন্তু এই অধিকারটা তখনই আসে যখন সেই নারীর কাছে কোনো অর্থের যোগান থাকে না। সে যখন পুরোপুরি তার হাজব্যান্ডের জন্য তার দুনিয়াটা ছেড়ে সে পুরোপুরি তার হাজব্যান্ডের উপর ডিপেন্ড হয়ে গেছে, তখন অ্যালিমনিটাকে জাস্টিফাই করা যায়। কিন্তু অনেক শিক্ষিত মহিলাই আছে যারা অ্যালিমনি ডিমান্ড করে। আবার এটা নিয়ে অনেক কুচক্রী মহিলা আছে যারা নানানভাবে পুরুষকে ব্ল্যাকমেল করে তাদেরকে রীতিমতন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কিন্তু নীলিমা ওরকম ছিল না। আজ থেকে ঠিক 11 বছর আগে নীলিমা এবং তার হাজব্যান্ডের মধ্যে ডিভোর্স হয়ে যায়। নীলিমা কোনো কিছু দাবি না করেই সে চুপচাপ তার হাজব্যান্ডের ঘর থেকে বেরিয়ে এসে তার 2 সন্তানকে নিয়ে সংসার করা শুরু করে। সে ডিসাইড করে যতদিন না আমার সন্তানরা বড় হচ্ছে, তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে, ততদিন আমি ক্লান্ত হব না। আমার জীবনের পুরো মোটিভটাই থাকবে এদেরকে বড় করা, এদেরকে মানুষ করা। জীবনে আর ভালোবাসা, প্রেম, মহব্বত, বিয়ে এগুলো লাগবে না। এগুলোর উপর থেকে নীলিমার বিশ্বাস পুরোপুরি উঠে গেছিল। যেমন তার ভাবনা সেই রকমই তার কাজ। সে তার 2 ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়ায়, তারপর তাদের দুজনকেই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে। হার্দিক ইঞ্জিনিয়ারিং পাশ করে গুরুগ্রামের একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসাবে যুক্ত হয়। সেখানে সে তার কেরিয়ার বিল্ড করছিল। আর উল্টো দিকে নীলিমার মেয়ে হিমশিকা, সেও ইঞ্জিনিয়ারিং পাশ করার পর একটা আইটি কোম্পানিতে চাকরি নেয়, সেটাও গুরুগ্রামে ছিল। ভাই এবং বোন দুজনে একই জায়গায় চাকরি করছে। তো হিমশিকার অ্যাম্বিশন ছিল আরও বড়। সে চাকরির সাথে সাথে MBAও করছিল। এতেই বোঝা যায় যে তাদের মা তাদের এক্স্যাক্টলি কেমন শিক্ষা দিয়েছে। ছেলে মেয়েদেরকে বড় করার পর কোথাও না কোথাও একটু স্বস্তি পেয়েছিল নীলিমা। কিন্তু এই স্বস্তি খুব বেশি দিন টিকতে চলেনি। তার কারণ কি? তার কারণ যেটা আছে সেটা শুনলে আপনারা কোথাও না কোথাও অবাক হয়ে যাবেন। কিন্তু সেই অবাক করা ঘটনাতে যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনারা যদি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুঁজে সেখানে যান, দেখবেন আমার হ্যাপিনেসের অনেক প্রমাণ ওখানে আছে। কিন্তু বাস্তবে কি আমি সবসময় অতটা হ্যাপি থাকি? বা আপনাদের যে ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা আপনাদের ভালো মোমেন্টের অনেক কিছুই তুলে ধরেন, কিন্তু আপনাদের জীবনে যেসব দুঃখ আছে সেগুলো আপনারা কি সোশ্যাল মিডিয়াতে দেন? না, দেন না। কিন্তু অনেকেই আছে সোশ্যাল মিডিয়াটাকে লাইফ মনে করে।
নীলিমার যে ছেলে হার্দিক আছে, বেশ কয়েক বছর চাকরি করার পর তার মনে হয় এই যে 9 to 5 লাইফটা আছে এটা তার জন্য না। এই ব্যাপারটা তার মাকে, তার বোনকে জানায়। তারা হার্দিককে সাপোর্ট করে। হার্দিক চাকরি ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সে ব্লগিং করা শুরু করে ইউটিউবে। সেখানে সে ডেইলি ব্লগ দিত, তার সাথে সাথে অনেক মোটিভেশনাল টকও করতো। তার ব্লগে সে তার পুরো ফ্যামিলিকে আনতো, তার মা, তার বোন, তার এক্সটেন্ডেড ফ্যামিলি, তারা হ্যাপিলি এখানে পার্টিসিপেট করতো। তার মানে হার্দিককে পুরো ফ্যামিলি 100% সাপোর্ট করছিল। কিন্তু এই রকম ফ্যামিলির ভিতরেও এমন একটা রহস্য ছিল, এমন একটা দানা ছিল যেটা নিয়ে সমস্ত কিছুর প্রবলেম হচ্ছিল। সেটা কি ছিল? হার্দিক একটা মেয়ের সাথে প্রেম করত এবং এই প্রেমের ব্যাপারটা সে তার ফ্যামিলিকেও বলে। তার ফ্যামিলি এই প্রেমের এগেনস্টে চলে যায়। কেন চলে যায়? হার্দিক যাকে ভালোবেসেছিল সে ছিল মুসলিম। ভালোবাসা কখনো রূপ, রং, ধর্ম দেখে তো হয় না। তো সেই ক্ষেত্রে হার্দিকের এই ভালোবাসাটা তারা অ্যাকসেপ্ট কেন করেনি এটা তারাই জানে। কিন্তু অ্যাকসেপ্ট না করার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন অন্য ধর্মে বিয়ে করলে সেখানে অনেক রকম আইনগত জটিলতা আসতে পারে, তার সাথে সাথে সামাজিক অনেক প্রবলেম হতে পারে, অ্যাডজাস্টমেন্টেরও প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে মা এবং বোনের এই কথাটা হার্দিক মনে নিয়ে নেয়। এই কারণেই হার্দিকের মা এবং বোন তাকে বারবার সতর্ক করত এবং এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলতো। এই কারণে হার্দিক মাঝে মাঝেই বেশ বিরক্ত থাকতো। একটা সময় একটা ব্লগে সে দেখায় সে তার দাদুর কাছে গেছে। সেই ব্লগে তার দাদু, সে এবং হিমশিকা আছে, তারা তিনজনে মিলে কথা বলছে। সেখানে হার্দিক তার দাদুকে একটা কোশ্চেন করে, তুমি কি অন্য ধর্মে বিয়ে করাটাকে বিশ্বাস করো? তখন তার দাদু বলে যে হ্যাঁ, একদম বিশ্বাস করি। পুরনো আমলে হতো না, এখন ওইসব মেনে কোনো লাভ নেই, এখন ছেলে মেয়ে অনেক মডার্ন হয়ে গেছে। ঠিক সেই সময় ব্লগে হিমশিকা বলে যদি সেই মেয়েটা মুসলিম হয় তাহলেও কোনো প্রবলেম নেই। তখন হিমশিকা আর হার্দিকের দাদু বলে যে না, একদমই প্রবলেম নেই। ব্লগে এইটুকু অংশ এমন একটা জিনিস ফুয়েল করতে চলেছিল যেটা কেউ কল্পনা করতে পারেনি। এরপরে একটা খারাপ খবর হার্দিকের জীবন আসতে চলেছিল। হার্দিক যেহেতু ফ্যামিলির দিক থেকে একটা প্রেশার পাচ্ছিল, সেহেতু তার গার্লফ্রেন্ডের সাথে তার মাঝে মাঝেই ঝামেলা হতো এবং আজ থেকে 6 মাস আগে তার ব্রেকআপ হয়ে যায়। এবং এই ব্রেকআপের পিছনে সবথেকে বড় দোষী হিসেবে সে তার মা এবং বোনকে মনে করত। তারিখটা চলে এসেছে 6 মার্চ 2026। সেদিন তার মাকে বিকেলবেলা হার্দিক ফোন করে বলে যে মা, আমি একটা জায়গায় বেরোবো, তো অফিস থেকে তুমি কখন বেরোবে সেটা আমাকে বলো, আর তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আমি এনে রেখেছি। মা এই সারপ্রাইজের কথা শুনে কোথাও না কোথাও খুশি হয়ে যায় এবং সে অফিস থেকে নির্দিষ্ট টাইমের আধ ঘন্টা আগেই বেরিয়ে আসে। হার্দিক এবং তার মা যখন বাড়িতে পৌঁছায়, হার্দিকের মা যখন রুমের মধ্যে ঢোকে তখন তার কেমন একটা লাগে, যেন এই রুমের মধ্যে কিছু একটা হয়েছে। সে ভালো করে ঘরটা লক্ষ্য করতেই তার নজরে পড়ে বিছানার চাদরটা এলোমেলো, তার সাথে দেয়ালে চাপ রক্তের দাগ লাগানো আছে। এটা থেকে সে ভয় পেয়ে যায়। সে সেই মুহূর্তে লক্ষ্য করে বিছানার পাশে চাদরে মোড়ানো কিছু একটা আছে। এই জিনিসটা যখন হার্দিকের মা দেখে, সেই মুহূর্তেই হার্দিক তার মায়ের উপর অ্যাটাক করে বসে, বহুবার অ্যাটাক করে। তার মা চিৎকার করতে থাকে। সেই সময় বিপদ বুঝে হার্দিক ওখান থেকে পালিয়ে যায়। প্রতিবেশীরা চিৎকার শুনে সেখানে আসে, নীলিমাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। পুলিশকেও অলরেডি কল করা হয়ে গেছিল। পুলিশ আসে, এসে ওই রুম থেকে তারা ডিসকভার করে একটা বডি। সেই বডিটা কার ছিল? অবশ্যই হার্দিকের বোন হিমশিকার চাদরে জড়ানো ওই বডিটা তারা নিয়ে যায় ময়না তদন্তের জন্য। ময়না তদন্তের যে রিপোর্টটা আসে সেটা সবাইকে শক করে দেয়। এক দাদা তার বোনকে মেরেছে ছুরি দিয়ে, তাও একবার দুবার না, নিয়ার অ্যাবাউট 80 বার মেরেছে। 80 বার আঘাত
একটা দাদা তার বোনের উপর কি করে করতে পারে? সবাই জানে এখানে কে খুন করেছে। তো পুলিশের আলটিমেট কাজই হচ্ছে হার্দিককে খুঁজে বার করা। তারা হার্দিকের কল ডিটেল রেকর্ড, লোকেশন সমস্ত কিছু চেক করে সিসিটিভি দেখে 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করে তাকে থানাতে আনা হয়। থানাতে এনে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন সে বলে যে আমি হিমশিকাকে এই কারণেই মেরেছি যে সে আমার সম্পর্কের বিরুদ্ধে ছিল। সবসময় আমাকে বলতো আমার গার্লফ্রেন্ড আমার জন্য শ্যুট করবে না, আমাদের ব্রেকআপও হয়ে যায় এবং এই ব্রেকআপের জন্য কোথাও না কোথাও আমার বোন হিমশিখাই দায়ী ছিল। তো ওর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। পুলিশ তখন বলে হিমশিখার ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু তুমি তোমার মাকে কেন মারলে? তখন সে আরও একটা অদ্ভুত থিওরি পুলিশের সামনে পেশ করে। সে বলে যে আমি আমার বোনকে মেরেছি। এবার একটা খুনির মাকে সমাজ তো ভালো চোখে দেখবে না, তো এই কারণে আমি চাইনি আমার মা বেঁচে থাকুক। আমি জেলে চলে গেলে আমার মায়ের দেখভাল কে করবে? এই কারণে আমি আমার মাকেও মারার চেষ্টা করি, যদিও মাকে মারার আমার কোনো উদ্দেশ্য ছিল না। এই ঘটনার টুইস্ট অ্যান্ড টার্ন আপনারা জানলেন। কে খুন করেছে, কেন খুন করেছে, কিভাবে খুন করেছে, সমস্ত কিছু জানলেন। আর একটা তথ্য জেনে নিন যেটা শুনে আপনারা আরও একটু বেশি অবাক হবেন। সেটা হচ্ছে হার্দিকের যে গার্লফ্রেন্ড ছিল, যে মুসলিম গার্লফ্রেন্ড ছিল, সেই মুসলিম গার্লফ্রেন্ডের সাথে সে কোনোদিনও ইন পার্সন মিটই করেনি। সে জাস্ট সোশ্যাল মিডিয়াতে তার সাথে কথা বলে, তার সাথে প্রেম করে সমস্ত ঘটনাই ঘটিয়ে ফেলল। তো আপাতত হার্দিকের মা নীলিমা হসপিটালে আছে। এত বছর সে যে কষ্ট করলো সেটা রীতিমতন একদম জলে গেল। সে তার ছেলেকে হারালো, সে তার মেয়েকে হারালো, সে হয়ে গেল একটা খুনির মা, আবার একটা ভিকটিমেরও মা। ট্র্যাজিক লাইফ নীলিমার। এই ছিল আজকের একটা ছোট্ট ট্রু ক্রাইম ঘটনা, কিন্তু এই ঘটনা আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। নিজের রাগকে কন্ট্রোল করা, সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস না করা। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা যদি আপনার স্টোরি ফরম্যাটে শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।